দীর্ঘ দেড় যুগের আন্দোলন সংগ্রামের পর এবার সরগরম গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গন। সব দলের মনোনীত এবং সম্ভাব্য প্রার্থীরাই নেমেছে ভোটের মাঠে। প্রতিদিন করছেন লিফলেট বিতরণ, ছোট বড় উঠান বৈঠক আর জনসভা। প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে চলছে প্রচারণা। সড়ক ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে। গোপালগঞ্জের ৩টি আসন কেবল সংখ্যায় ৩টি নয়, রাজনৈতিক গুরুত্বের দিক থেকেও এটি দেশের মানচিত্রে এক বিশেষ স্থান অধিকার করে আছে। তাই নির্বাচনী মাঠ সরগরম হলেও ভোটারেরা এবার অনেক বেশি সতর্ক, অনেক বেশি চিন্তাশীল। তাদের চাওয়া এবার কোনো লোক দেখানো প্রতিশ্রুতি নয়, বরং একজন দেশপ্রেমিক, নির্লোভ ও মানবদরদী নেতা। আমরা এমন একজন প্রার্থী চাই যার ঠিকানা হবে গোপালগঞ্জ, যাকে পাইতে হলে যাতে আমাদের কোথাও কষ্ট করে যাওয়া না লাগে। এমন একটা এমপি আসুক যে আমাকে সুস্থ শরীরে আমরা চলতে পারি, ইনকাম খরচ করে ছেলে মেয়েরে খাওয়াতে পারি। যাকে আমি দেশপ্রেমিক এবং শিক্ষিতর একটা দুইটার সমন্বয়ে আমি যাকে মনে করব আমি তাকেই ভোট দেব। এমন একজনকে ভোট দেব যে মানুষের সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াবে, এরকম একজনকে আসলে আমি নির্বাচন করতে চাই। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। ইতিমধ্যে জামায়াতে ইসলামের পাশাপাশি বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং গণফোরাম সহ বেশ কয়েকটি দল প্রার্থী ঘোষণা করে মাঠ চষে বেড়াচ্ছেন। মাঠে রয়েছেন মনোনয়ন বঞ্চিত অনেকে। প্রার্থীরা নিজ নিজ দলের ইস্তেহার জনগণের সামনে তুলে ধরছেন। কোথাও চলছে নানা উন্নয়নের অঙ্গীকার, কোথাও মিলছে বেকার যুবকদের জন্য প্রশিক্ষণের প্রতিশ্রুতি। আমরা যদি সংসদে যেতে পারি, এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যা যা করা প্রয়োজন আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা সেই কাজটা করব। আমরা যদি নির্বাচিত হইতে পারি, হিন্দু মুসলিম একটি জনগোষ্ঠী, আমরা একসাথে বাংলাদেশ গড়ে তুলব। চিকিৎসা সেক্টরে একটা বিপ্লব ঘটাতে চাই, কারণ আমি একজন পেশায় চিকিৎসক। প্রতিটা মানুষের দ্বার করে আমি এই চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই। দেশের সম্পদ নিরাপদে থাকবে, অর্থাৎ গচ্ছিত থাকবে, কোনো দুর্নীতি হবে না। সে কারণেই মানুষ আমাকে ভোট দেবে। জেলার 3টি আসনে মোট ভোটার রয়েছে 10,92,618 জন, আর যার মধ্যে 5,55,228 জন পুরুষ, 5,37,325 জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 5 জন। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।